নির্দেশ থাকবে যে কেউ যাতে শালীনতার মাত্রা অতিক্রম না করি। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোন ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না এবং আমরা শালীনতা বোধ বজায় রাখবো। এটা আমাদের নির্দেশনা সবসময় আছে। আমি বলবো যে আমরা যাদের সাথে ছিলাম এদের প্রতি আমরা অশ্রদ্ধা করব না, তারাও যাতে স্বাধীনতার মধ্যে থাকে তাদের প্রতি আহ্বান জানাবো। আরেকটা বিষয় আপনি বলেছেন যে ওয়ান বক্স পলিসি ঠিক আছে কিনা, আমাদের তো ইসলামের পক্ষে ওয়ান বক্স আছে, আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি এবং 300 আসলেই সেটা থাকবে। আপনি বলছেন 32টা কারা থাকবে, সেটা আমরা দেখবো আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয় ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে। আমি এখানে একটু আমি প্রথমত আপনার কাছে একটু জানতে চাই, আপনাদের যে 5 আসনগুলো আছে সেখানে আপনারা সমর্থন নিবেদন করেছেন, ওই আসনগুলোতে যদি জামায়াতের প্রার্থী যদি কোয়ালিফাই হয় তাহলে আপনাকে তাকে সমর্থন দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ধরেন ইসলামী কোনো প্রার্থী না থেকে যদি অন্য এমনি কোনো দলে থাকে, আমি আমার কথা বলেছি যে আমাদের নীতি আদর্শের সাথে যাদের সংগতি থাকবে এবং আমাদের ওয়ান বক্স পলিসির পক্ষে যারা থাকবে তাদেরকে দিব। সামনে কি হবে এটা আমি এখন বলতে পারবো না, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। আজকে পর্যন্ত আমাদের এই অবস্থান। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। শোনেন, 300 আসনের ব্যাপারে আমি বলেছি 300 আসনে আমাদের প্রার্থী থাকবে। আর আমাদের যারা সহযোগী ছিলেন সমমনা তাদের কাছে আমরা বলেছি এবং আজকে আরো ক্লিয়ার করে দিলাম, তারা যদি ইসলামের পক্ষে ওয়ান বক্সে তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। আর তারা এবং আমি একটা কথা বলেছি, তারা জামাতকেও প্রশ্ন করতে পারে যে তাদের এই নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন করতে পারে। আপনারা প্রচলিত আইন নিয়ে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই। জাতীয় পার্টির সাথে আপনাদের সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে কিনা? বিএনপি বা জাতীয় পার্টির সাথে সমঝোতা